আপনার ফেসবুক আইডি থেকে ফলোয়ার বাড়তেছে না, তাহলে 3টা সেটিংস এখনই আপনি অন করুন। তাহলে আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার্স বাড়বে, প্লাস ভিউজ পাবেন বেশি, এবং আপনার ফেসবুক আইডিতে অ্যাডফোনের পরিবর্তে ফলো বাটনটা কিন্তু চালু হয়ে যাবে। এবং আমি ভিডিওর শেষে লাস্ট 3টা আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে 3টা টিপস দিব, যে 3টা টিপস কাজে লাগিয়ে আপনার ফেসবুক আইডিটা আপনি গ্রো করাতে পারবেন, প্লাস ফলোয়ার ভিউজ আপনি বাড়াতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা মনোযোগ সহকারে শেষ করে দেখবেন। তাহলে আপনার ফেসবুক আইডিতে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন, ভিউজ বাড়াতে পারবেন এবং গ্রো করাতে পারবেন। তো চলুন এবার কথা না বাড়িয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক আইডি প্রোফাইল। দেখতে পাচ্ছেন এটার মধ্যে 41,000 ফলোয়ার। আমি কিভাবে ফলোয়ার বাড়াইছি এই কাজগুলোর মাধ্যমে। কিন্তু এখান থেকে আপনার ফেসবুক আইডির কর্নারে আপনি এখানে ক্লিক করবেন। এবার নিচে পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এবার এখানে 2 নম্বরে পেয়ে যাবেন সেটিংসে ক্লিক করবেন। এবার এখান থেকে স্ক্রল করে আপনি সরাসরি নিচে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন পোস্ট, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে লেখা থাকবে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অবশ্যই এসেন্সটা আপনার পাবলিক সিলেক্ট করে রাখবেন। দেখতে পাচ্ছেন পাবলিক সিলেক্ট করে নিচে সেভে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওগুলো সবার কাছে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে এবং এখান থেকে অনেক ফলোয়ার বাড়বে। তারপর এখানে আপনি পেয়ে যাবেন ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট, দেখতে পাচ্ছেন একটা সেটিংস, এখানে ক্লিক করবেন। এবার এখানে লেখা আছে হু ক্যান ফলো মি, দেখতে পাচ্ছেন মানে কারা আপনাকে ফলো করবে। এখানে ক্লিক করে অবশ্যই এটা পাবলিক সিলেক্ট করা আছে কিনা দেখে নেবেন। যদি সবাইকে আপনি সিলেক্ট করে দেন, সেভ করে দেন, তাহলে সবাই আপনাকে ফলো করতে পারবে, এতে কিন্তু আপনার আইডিতে ফলোয়ার বাড়বে। এবার আপনার ফেসবুক আইডি প্রোফাইলে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন 3টা থ্রি ডট, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রফেশনাল মোড অপশনটা আছে, এটা যদি আপনার অন করা না থাকে অবশ্যই এটা এখানে ক্লিক করে অন করে নেবেন। যদি অন করা থাকে তাহলে ক্লিক করবেন না। সো এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 3টা টিপস বলবো, তো অবশ্যই আপনারা এগুলো মেনে চলবেন। আপনার ফেসবুক আইডিতে বা পেজে যদি ফলোয়ার বাড়াতে চান অবশ্যই আপনাকে এক ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমি যা ভিডিওগুলো আপলোড করি সব কিছু কিন্তু ফেসবুক একটা বিষয় নিয়ে, ফেসবুকের বিষয় নিয়ে, ফেসবুক আইডি, ইনকাম, ভিউজ, ফলোয়ার এগুলো নিয়ে। তো এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি। আপনারা অনেকে আছে মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, যে কারণে আপনাদের ভিডিওতে ভিউ আসে না এবং ভিউজ না আসার কারণে আপনাদের পেজে বা আইডিতে ফলোয়ার বাড়ে না। অবশ্যই আপনারা এক ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন, এক ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন নিয়মিত। প্রতিদিন 2টা 3টা আপলোড করার প্রয়োজন নাই, প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আপনার এখান থেকে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং এখান থেকে আপনার অনেক ফলোয়ার বাড়বে। 2 নম্বরে আমি আপনাদেরকে যে টিপসটি কথা বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবেন এবং একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। আপনি প্রতিদিন কোন টাইমে ভিডিও আপলোড করবেন, প্রত্যেকদিন একই টাইমে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তাহলে আপনাদের ভিডিওতে ফেসবুক রিচ বাড়াবে, আপনাদের ভিডিওতে ভিউ আসবে এবং এখান থেকে অনেক ফলোয়ার বাড়বে। আজকে একটা ভিডিও আপলোড করছে এবং দুই দিন পরে দেখা যায় কোনো ভিডিও আপলোড করে না, আবার 3 দিন পরে আরও 2টা ভিডিও আপলোড করছে। এরকমভাবে কাজ করলে আপনাদের ভিডিও রিচ বাড়বে না, ফলোয়ার বাড়বে না। আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এতে আপনার ভিডিওগুলো রিচ করবে, ভিউজ আসবে এবং আপনার ফলোয়ার বাড়বে। নম্বরে আমি আপনাকে যে কথাটা বলবো, অবশ্যই আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে নিচে পেয়ে যাবেন টুলস, দেখতে পাচ্ছেন টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রিকমেন্ডেশন অপশনটা প্রতিদিন একবার চেক করবেন। এখানটার দিকে রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিওগুলো ফেসবুক রিচ বাড়াবে, নতুন নতুন মানুষের কাছে পাঠাবে। আর না এখানে যদি সমস্যা থাকে তাহলে আপনার ফেসবুক পেজে ভিডিওতে কখনো ভিউ আসবে না, আর ভিউ না হলে কখনো কিন্তু ফলোয়ার বাড়বে না। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্য কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন।